1300 স্কোয়ার ফিট জায়গায় 12টি কলাম দিয়ে 2 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ। আপনার কষ্টের টাকায় বাড়ি করার সময় আপনার অজান্তে মিস্ত্রি বা কন্ট্রাক্টর এই ভুলগুলো করছে না তো? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। সাধারণত কনস্ট্রাকশন প্রজেক্টে মিস্ত্রি এবং কন্ট্রাক্টররা যেসব ভুল করে থাকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং এখানে নির্মাণ কাজের ফুটিংয়ের সাইজ, কলামের সাইজ এবং সব কিছু নিয়েই আলোচনা করব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। এখানে 12টি বেসের মধ্যে 2টি বেসের মাপ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। এখানে কলামের রড ইউজ করা হয়েছে 6টি 16 মিলিমিটার রড এবং বেসের রড ইউজ করা হয়েছে 16 মিলিমিটার রড এবং বেসের রডের স্পেসিং 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাকি 4টি বেসের সাইজ হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। এখানেও 6টি 16 মিলিমিটার রড ইউজ করা হয়েছে এবং বেসের রড 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার 16 মিলিমিটার রড ইউজ করা হয়েছে এবং বাকি 6টি বেসে সাইজ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি এবং 4টি করে 16 মিলিমিটার রড কলামে ইউজ করা হয়েছে এবং বেসের রডের সাইজ হচ্ছে 16 মিলিমিটার রড 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং নির্মাণ কাজে কন্ট্রাক্টর এবং মিস্ত্রিরা যেসব ভুল করে থাকে সেগুলো বলতেছি। মাটি কাটার পর সলিং দিবেন না। এখানে হচ্ছে আপনারা সিসি ঢালাই করবেন, 3 ইঞ্চি সিসি ঢালাই 1:3:6 রেশিওতে সিসি ঢালাই করবেন। সিসি ঢালাইয়ের পর হচ্ছে বেসের রড বাঁধাই করবেন এবং অবশ্যই ব্লক হিসাবে 3 ইঞ্চি সিমেন্ট এবং বালির মিক্সিংয়ের যে ব্লক তৈরি করা হয় 1:2 রেশিওতে এই ব্লকটি ইউজ করবেন। কখনো ইটের টুকরা বা ইটের অর্ধেক ইউজ করবেন না, কারণ ইট পানি শোষণ করে। আর ইটের ব্লক যদি ইউজ করেন, ইট পানি শোষণ করার কারণে আপনার বেসের রডে আস্তে আস্তে মরিচা ধরবে এবং আপনার কংক্রিটের মধ্যে যে রড আছে এটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলবে। আপনার বিল্ডিং দুর্বল হয়ে যাবে এবং আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং অবশ্যই ঢালাইয়ের আগে আপনার যে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে তাকে দিয়ে অবশ্যই ভিজিট করাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ঠিক করে নিতে পারবেন। আর অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিংয়ের ডিজাইন করাবেন, তাহলে আপনার অনেক সুবিধা আছে। কখনো মিস্ত্রি বা কন্ট্রাক্টরের কথায় বিল্ডিংয়ের কাজ করবেন না। আপনার অনেক কষ্টের টাকায় আপনি বিল্ডিং নির্মাণ করতেছেন। ভবিষ্যতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাতে শুধরানোর আর কোনো সুযোগ থাকে না। তাই ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিংয়ের ডিজাইন করে নেবেন এবং প্রতিটি কাজ ইঞ্জিনিয়ারদের ভিজিট করায় তারপর ঢালাইয়ের কাজ করবেন। এবং ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা ধারণা হবে এবং বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইনের যদি কাজ করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।